أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান জমিন, যিনি সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম, যিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য বিপদ আপদ, যিনি মানুষের রিজিক দান করেন, যিনি মানুষের সমস্ত চাহিদা পূরণ করেন, যিনি ন্যায়নিষ্ঠ ও মহাপবিত্র। এবং সালাম এবং দুরূদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জানতে পেরেছি এবং তা জেনে আমরা হিদায়াতের পথে আসতে পেরেছি। আজকে আমরা আলোচনা শুরু করব সূরা মাইদার 15 নম্বর আয়াত থেকে। প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা গত পর্বে সূরা মাইদার 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ ও তাফসীর শুনেছেন। আজকে আমরা সূরা মাইদার 15 নম্বর আয়াত থেকে শুরু করব বাংলা অনুবাদ এবং তাফসীর। তো চলুন আমরা আলোচনা শুরু করি। সূরা মাইদার 15 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে কিতাবধারীগণ, তোমাদের কাছে আমার রাসূল এসে গেছে। সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে, যা তোমরা গোপন করতে, আর অনেক বিষয় অপেক্ষা করে তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে জ্যোতি ও স্পষ্ট কিতাব এসেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আয়াত থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলাম। যেমন একটি বিষয় হলো যে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন, হে কিতাবীগণ, তোমাদের কাছে আমার রাসূল এসে গেছে। সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে, অর্থাৎ কোরআন থেকে, যা তোমরা গোপন করতে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমি পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিতে চাই সকল ধর্মের মানুষের কাছে। পৃথিবীতে এমন কোনো ধর্মের মানুষ নাই যারা জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করে না। শুধু তাই নয়, প্রত্যেকটা ধর্মের মানুষই জান্নাতে যেতে চায়। এখন কথা হলো, জান্নাতে যেতে হলে কোন গ্রন্থ, কোন কিতাবকে মেনে চললে আমরা জান্নাতে যেতে পারবো, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। ধরুন, কোনো কোম্পানি একটি মোবাইল তৈরি করেছে, তার সাথে একটা ক্যাটাগরি দিয়েছেন, অথবা কেউ একটা ফ্রিজ তৈরি করেছেন, তার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, অর্থ কিভাবে এই ফ্রিজটাকে চালাবেন, কিভাবে ফ্রিজে কোনো সমস্যা হলে সেটাকে মেরামত করবেন, কিভাবে ফ্রিজটাকে চালালে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন। এইভাবে প্রত্যেকটা জিনিস তৈরি করার পরে একটা ক্যাটাগরি বা একটা গাইডলাইন দিয়ে থাকেন ওই জিনিসের সাথে, সেটা মোবাইল হোক, ফ্রিজ হোক বা অন্য অন্য যে কোনো জিনিস হোক। তেমনি এই পৃথিবীতে যত কিছু আছে তার থেকে উত্তম হলো মানুষ। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছিলেন। তারা রাসূলদের পাঠানো বাণী, মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা জিনদের কাছে যেই ওহী পেশ করতেন, সেই ওহীগুলোকে জিনেরা অস্বীকার করত, অমান্য করত এবং সেটাকে নিয়ে তারা হাসি তামাশা করত। ফলে আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করার ইচ্ছা করলেন এবং তাদেরকে ধ্বংস করার জন্য যখন সম্পূর্ণ প্রস্তুতি নিলেন এবং সমস্ত জিনদেরকে যখন
ধ্বংস করে দিয়েছিলেন, তার মধ্যে কিছু জিন কোনো আশ্রয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন এবং তারা ঈমান গ্রহণ করেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দেন এবং তার থেকে আবার নতুন করে জিনেরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েন। এই জিনদের মধ্যে থেকে একজন জিন ছিল, যার নাম আমরা সবাই যাকে চিনি, তিনি হলেন ইবলিস, শয়তান। তার পুরো নাম ইবলিস শয়তান, এবং তার হয়তো ইবলিস শয়তান হওয়ার আগে তার হয়তো সুন্দর কোনো নাম ছিল, যেটা আমরা এখনো জানি না। এখন কথা হলো, সে যেই কারণে ধ্বংস হয়েছিল সেই বিষয়টা ক্লিয়ার করে বলতে হয়, কারণ এই আয়াতটিতে ওইরকমই কিছু বিষয় আছে যে কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না। যেমন ইবলিস শয়তান, সে ফেরেশতাদের সর্দার থাকা সত্ত্বেও সে যখন অহংকার করলো এবং মহান আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলো, সাথে সাথে তাকে আল্লাহ তাআলা শয়তান বানিয়ে দিলেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিলেন। দুটোই অপরাধ করেছিল। এক নম্বর অপরাধ, সে অহংকার করে বলেছিল যে আমি আদমের থেকে শ্রেষ্ঠ এবং আমি কেন তাকে সিজদা করব, আমি তো তার থেকে শ্রেষ্ঠ, সে মাটি থেকে সৃষ্টি, আমি আগুন থেকে সৃষ্টি। এই অহংকারের কারণে এবং আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিস শয়তানে পরিণত করেছিল। এটি বিস্তারিত আপনারা সূরা বাকারার মধ্যে পাবেন। আমরা সূরা বাকারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা যে এই আয়াতে বললেন যে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে যা তোমরা গোপন করতে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে ইনজিল, তাওরাত, জবর, এইগুলো যে তাদের কাছে ছিল, ইনজিল, জবর, তাওরাত এবং কোরআন, এই চারটি কোরআন সব থেকে বড় কিতাব। তো ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে কিতাব ছিল, তারা সেই কিতাবের কিছু মানতো আর কিছু গোপন করত, কিছু জনগণকে জানাতো, কিছু জানাতো না। যেগুলো তাদের বিপক্ষে যেত, অর্থাৎ তারা যে জনগণের সাথে যে জুলুম, অন্যায়, অত্যাচার করত, যেই ধোঁকাবাজি দিয়ে জনগণের কাছ থেকে তারা সম্মান অর্জন করত, টাকা পয়সা অর্জন করত, সেই আয়াতগুলো যদি তারা বলে দিত, তাহলে গরিবরা উপকৃত হতো। যার কারণে তারা গরিবদেরকে গরিব রাখার জন্য, নিজেরা ধনী হওয়ার জন্য তারা এই আয়াতগুলোকে গোপন রাখতো। যেমন পবিত্র কোরআনে জাকাতের বিষয় আছে, গরিবদেরকে সাহায্য করার বিষয় আছে। সূরা বাকারা 177 নম্বর আয়াতে যেই ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলেছেন যে কে কে সাহায্য প্রাপ্ত, যেমন গরিব, অসহায়, তারপরে ঋণগ্রস্ত, এদেরকে সাহায্য করতে হবে, মা বাবাকে সাহায্য করতে, আত্মীয় স্বজনকে সাহায্য করতে হবে, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার দেয়া রিজিক থেকে তাদেরকে সাহায্য করতে বলেছেন। কিন্তু তারা এগুলো করতো না। এই যে বিষয়গুলো, দান করার বিষয়গুলো তারা গোপন করত। তারপরে তাদের কিতাবে যে মিন বিষয়গুলো, যেগুলো বিষয় হলো যে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করার যে মাধ্যমগুলো, যে আয়াতগুলো, সেগুলো তারা গোপন করত। ফলে যারা সাধারণ মানুষ ছিল, যারা সাধারণ জনগণ ছিল, তারা আল্লাহ তাআলাকে ভালো করে চিনতে পারতো না এবং আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা, মহব্বত সৃষ্টি হতো না এই আয়াতগুলোকে গোপন করার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে সূরা মায়েদার এই 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে তারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, তাদের কিতাবের কিছু আয়াত, কিছু কথা গোপন করত। সেই গোপন করা কথাগুলোকে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করেছে, সুবহানাল্লাহ। যার কারণে তাদের কিতাবগুলো রহিত হওয়ার মূল কারণ হলো তারা তাদের কিতাবকে টুকরো টুকরো করেছে, মানে তাদের কিতাবকে
কিতাব থেকে কিছু মিশ্রণ করিয়েছে, যেগুলো তাদের মন গড়া কথা। মন গড়া কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাগুলো এসেছিল সেই কথাগুলোকে তারা গোপন রাখতো এবং তাদের মন গড়া কথাগুলো তারা চালিয়ে দিত জনগণের কাছে। যেমন বর্তমানে কিছু ভণ্ড পীর আছে যারা পবিত্র কোরআনের কথা বলে না, তারা তাদের মন গড়া কথা বলে এবং তাদের এলাকার যে মানুষগুলো আছে তাদের হৃদয়কে জয় করে মিথ্যা প্রবঞ্চনা ও ধোঁকা দিয়ে, এবং তারা সেই মিথ্যা প্রবঞ্চনার ধোঁকার জালে আটকে গিয়ে তারা অনেকেই দেখা যায়, অনেক এলাকায় অনেক পীর আছে যেই পীরের মুরিদরা নামাজ পড়ে না, যেই পীরের মুরিদরা রোজা রাখে না, যেই পীরের মুরিদরা কোরআন হাদিস মানে না, কিন্তু তারা ওই পীরের অনুসরণ করে, ওই পীর যা বলে তাই করে। এরকম কিছু মানুষ আছে। আর একটা বিষয় বলছিলাম যে মানুষের মধ্যে 4টি স্বভাব আছে, সেই স্বভাবগুলো হলো যে মানুষ হয় তার কিতাবের রবের আনুগত্য করে গোপন রাখতেন এবং কিছু কিছু অংশ জনগণদেরকে বলতেন, সাধারণ মানুষদেরকে বলতেন। বেশিরভাগই তারা গোপন রাখতেন, সামান্য কিছু তারা বলে বেড়াতেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের কাছে রাসূল এসে গেছে, সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে যা তোমরা গোপন করতে, আর অনেক বিষয় অপেক্ষা মানে অনেক বিষয় আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে। তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে জ্যোতি ও স্পষ্ট কিতাব এসেছে। তাহলে পবিত্র কোরআনের একটি নাম হলো জ্যোতি। এখানে আল্লাহ তাআলা বলতেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে জ্যোতি ও স্পষ্ট কিতাব এসেছে। অর্থাৎ কোরআনের একটি নাম হতে পারে জ্যোতি। জ্যোতি মানে আলো, স্পষ্ট কিতাব যেখানে কোনো ভুল নেই, ভুলের কোনো আশঙ্কা নেই। 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তদ্বারা তাদের শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন। মহান আল্লাহ তাআলা বলতেছেন 16 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা এই কোরআন ধারা তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করে। এর থেকে আমরা স্পষ্ট হলাম যে মানুষ যদি শান্তিতে থাকতে চায়, যদি মানুষ নিরাপত্তার সাথে থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। কোরআন হাদিস না মানলে কখনোই কোনো মানুষ শান্তিও পাবে না এবং নিরাপত্তাও পাবে না। বর্তমান প্রেক্ষাপট তাকালে দেখা যায় যে প্রত্যেকটা দেশে অশান্তি, প্রত্যেকটা দেশেই নিরাপত্তাহীন। এর পিছনে মূল কারণ হলো আমাদের মানুষের জন্য রবের পক্ষ থেকে যে গাইডলাইন এসেছে, যেই ক্যাটাগরি এসেছে, আমরা সেই গাইডলাইনকে মানি না, সেই গাইডলাইনকে আমরা বিশ্বাস করি না, যার কারণে আজকে আমরা এই পৃথিবীতে অশান্তি এবং নিরাপত্তায় ভুগছি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমরা হত্যা করে ফেলছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন পৃথিবীর সবাইকে বাঁচিয়ে দিল। এই আয়াত সামনে আসবে সূরা মায়দার মধ্যে। হাবিল এবং কাবিল 2 ভাইয়ের গল্প থেকে এই ঘটনা আসবে ইনশাআল্লাহ। তো আমরা এই 16 নম্বর আয়াত থেকে দুটি জিনিস স্পষ্ট হলাম যে এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হলো মানুষকে, যদি মানুষ কোরআন এবং হাদিস মেনে চলে তাহলে সে শান্তিতে থাকতে পারবে এবং নিরাপত্তার সাথে থাকতে পারবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন সন্তুষ্টি অনুসন্ধান করে, অর্থাৎ এই কোরআন যদি আমরা মেনে চলি, হাদিস যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতে পারবো। এবং নিজ অনুমতি ক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা যদি এই কোরআন এবং হাদিসকে মেনে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এবং সরল সঠিক পথ পরিচালিত করেন, এবং আল্লাহ তাআলা সরল এবং সঠিক পথে পরিচালিত করবেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা কুফরি করেছে যারা বলে মাসিহ ইবনে মারিয়াম আল্লাহ, নাউজুবিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কুফরি করেছে যারা বলে
যে মাসি ইবনে মারিয়াম আল্লাহ নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যে খ্রিস্টান এবং ইহুদি তারা অভিশপ্ত হওয়ার মূল কারণ হলো এই, তারা নবীদেরকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলার কারণে তারা কুফরি করেছে, আর এই কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেছেন। এই আয়াত থেকে এই জিনিসটা স্পষ্ট হয় যে কোনো মানুষ যদি কোনো মানুষকে আল্লাহ দাবি করে তাহলে সেটা কুফরি করা হবে, অর্থাৎ আল্লাহর শরীক কেউ স্থাপন করলে সেটাকে কুফরি করা হবে। কোনো মানুষ যদি কোনো মূর্তিকে আল্লাহ মনে করে, অর্থাৎ আল্লাহর যে গুণাগুণ আছে সেই গুণাগুণ একটা মূর্তির মধ্যে আছে, অর্থাৎ ধরুন কেউ বলল যে এই কালী সে বৃষ্টি দেয়, এই গণেশ সে রিজিক দেয়, তারপরে বিভিন্ন মূর্তিকে বিভিন্ন খোদা তারা দাবি করে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন বৃষ্টিও আমি দেই, খরাও আমি দেই, রোদও আমি দেই, দিনও আমি দেই, রাতও আমি দেই, মানুষ যে নিহত হয় সেটাও আমার হুকুমে হয়, মানুষ যে জীবিত হয় সেটাও আমার হুকুমে হয়। আমি মৃত মানুষকে জীবিত করি এবং জীবিত মানুষকে মৃত্যু দান করি, সব কিছু একজন করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা বলে যে না, মৃত্যু একজন দেয়, রিজিক একজন দেয়, তারপরে বিপদ আপদ আর একজন দেয়, বৃষ্টি একজন দেয়, খরা একজন দেয়, দিন একজন করে, রাত একজন করে, এইভাবে তারা বহু আল্লাহ বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই 17 নম্বর আয়াতে এই খ্রিস্টানদেরকে ধ্বংস হওয়ার যে মূল কারণ, খ্রিস্টানরা কেন অভিশপ্ত হয়েছে তার মূল কারণ হলো তারা মাসিহ ইবনে ঈসাকে তারা আল্লাহ বলতো। বলো, মাসিহ ইবনে মারিয়াম আর তার মা এবং পৃথিবীতে যারা আছে সকলকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করতে চান তাহলে আল্লাহর বিরুদ্ধে কারো এতটুকু ক্ষমতা আছে কি? তো আসমান সমূহে আর পৃথিবীতে ও এদের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ মালিকানা দিন, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে আমি যদি ঈসাকে অথবা ঈসার মাকে যদি ধ্বংস করে দেই, মেরে ফেলি, হত্যা করে ফেলি, তাহলে পৃথিবীতে এমন কেউ আছে কি যে তাদেরকে জীবিত করবে? কেউ নেই। এই আয়াত থেকে এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আমার পরে কোনো আল্লাহ নেই, আমি আল্লাহ, আমি সব, আমি সৃষ্টি করি, আমি আবার সৃষ্টিকে ধ্বংস করি, আমি মানুষকে জীবন দেই, আমি মৃত্যু দেই। এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাতে চাইলেন। অতএব মাসিহ ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের ছেলে ঈসা আল্লাহ নন। তারপরে খ্রিস্টান এই ইহুদিরা যাকে আল্লাহ বলে সেও আল্লাহ নন। আমরা ধারাবাহিকভাবে সেই বর্ণনাগুলো শুনবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যে খ্রিস্টানরা বলে যে মাসিহ ইবনে মারিয়াম হচ্ছে আল্লাহ, তাদেরকে বলতেছেন যে এই মাসিহ ইবনে মারিয়াম এবং তার ছেলেকে যদি আমি দুনিয়া থেকে নিয়ে যাই, তাদেরকে জীবিত করবে বা তাদেরকে ঠেকাবে এমন কেউ আছে কি? কেউ নেই। এটা চ্যালেঞ্জ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইহুদি ও নাসারা বলে, ইহুদি এবং নাসারা, ইহুদি তো আমরা বর্তমানে দেখছি যে ফিলিস্তিনের যে মুসলিমদেরকে হত্যা করছে তাদেরকে ইহুদি বলা হয়। আর নাসারা কারা? নাসারা হচ্ছে খ্রিস্টান, যারা খ্রিস্টান তারাই হচ্ছে নাসারা। আচ্ছা, ইহুদি এবং নাসারা তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। ইহুদি এবং নাসারা বলে ইহুদি এবং নাসারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র। নাউজুবিল্লাহ। দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র। নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণটা কি? তারা ধরে নিয়েছে যে ঈসা হইছে আল্লাহর ছেলে।
তাহলে সেই ক্ষেত্রে তার তার যে উত্তরসূরি তারাও আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এবং প্রিয় পাত্র অর্থাৎ আল্লাহর বংশধর, নাউজুবিল্লাহ। এই যে ইহুদি এবং খ্রিস্টানরা যে এই যে দুটো কথা বলেছে, একটা বলছে তারা আল্লাহর পুত্র এবং তারা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র বলতে তারা আল্লাহর গোষ্ঠীর লোক বা আল্লাহর আত্মীয় স্বজন। তাহলে এই দুইটা কথা এমন মানে জঘন্য দুটি কথা আল্লাহ তাআলা যে সূরা ইখলাসের মধ্যে যে বর্ণনা দিয়েছেন যে আমি কারো থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি, অর্থাৎ তার কোনো স্ত্রী নেই, তার কোনো ছেলে নেই, তার কোনো মেয়ে নেই। এই যে যে আয়াতের বর্ণনা আল্লাহ তাআলার যে কথা, এই কথাকে তারা রহিত করেছে। মানে এই আয়াতকে পরিপূর্ণ অস্বীকার করা হয় এই কথার মাধ্যমে যে ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় পাত্র। এই দুটি কথার কারণে তারা কুফরি করে ফেলেছে, যার কারণে তাদেরকে নানত করা হয়েছে। এই কথাগুলো সামনে আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী বলো, তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন। দেখেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে তোমরা যদি আমার পুত্র হও, তোমরা যদি আমার প্রিয় পাত্র হও, তাহলে তোমাদেরকে পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন কেন? এটা ইহুদি এবং কে করেছেন? মহান নিজে তাদেরকে প্রশ্ন করেছেন। কার মাধ্যমে? নবীর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, তুমি তাদেরকে বলো, তোমরা যদি আল্লাহর পুত্র হও, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হও, তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন কেন? এই কথা দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন যে এখন বর্তমানে দেখবেন যে যারা দেশের সরকার, সে কিন্তু মানে যদি সরকারটা জালিম হয়, সে কিন্তু তার সন্তানকে যত পাপী করুক শাস্তি দেয় না, যত অন্যায় করুক শাস্তি দেয় না। কিন্তু এটা একটা অন্য ধরনের কথা। তবে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝালেন যে তোমরা যদি আমার পুত্র হতে বা প্রিয় পাত্র হতে, তাহলে তো তোমরা পাপ করতে না। আর তোমরা যেহেতু আমার পুত্র না বা আমার প্রিয় পাত্র না, যার কারণে তোমরা পাপ করো এবং আমি তোমাদেরকে শাস্তি দিই। এটাই হচ্ছে মূল কথা। বরং তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাদের অন্তর্গত মানুষ। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা হচ্ছে অন্তর্গত মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ তাআলা বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের মধ্যে যাকে ইচ্ছা ক্ষমা করি, যাকে ইচ্ছা শাস্তি দিই। তার মানে এই নয় যে একটা পাপীকে আল্লাহ ক্ষমা করে দেয় পাপী ক্ষমা না চাইলেই, বা কোন নেককারকে আল্লাহ শাস্তি দেন সে নেক কাজ করলেও, এরকম না। যে পাপ করে আল্লাহ তাকে শাস্তি দেন, যে নেকের কাজ করে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। আকাশ সমূহ, পৃথিবীর আর এদের মধ্যে যা আছে সবকিছুই সার্বভৌমত্ব আল্লাহরই জন্য, আর প্রত্যাবর্তন তারই পানে। অর্থাৎ মানুষ একদিন আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবেন। মানুষের মৃত্যু হলেই আল্লাহ তাআলার কাছেই মানুষ চলে যাবেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন 19 নম্বর আয়াতে, ওহে আহলে কিতাব, রসুল প্রেরণে বিরতির পর তোমাদের কাছে আমার রসুল এসে স্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করে দিচ্ছে, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও সাবধানকারী আগমন করেনি। প্রিয় দিনী ভাই বোনেরা এবং সকল ধর্মের মানুষদেরকে বলছি যে আল্লাহ তাআলা সাবধান করে এই আয়াতে বলতেছেন যে ওহে আহলে কিতাব। আহলে কিতাব বলতে ওহে ইহুদি খ্রিস্টান, রসুল প্রেরণের বিরতির পর, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর ইসমাঈল আলাইহিস সালাম, এরা যাওয়ার পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে অনেক বছর কিন্তু গ্যাপ গিয়েছে। এই অনেক বছর পূর্বে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওহে আহলে কিতাব, অর্থাৎ ওহে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা, তোমরা শুনে রাখো যে
রসুল প্রেরণের বিরতির পর তোমাদের কাছে আমার রসুল এসেছে স্পষ্ট তোমাদের নিকট বর্ণনা করে দিচ্ছে, যাতে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে